নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। অবশেষে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি পাশের স্ক্রিনে আপনাদেরকে সেই বিজ্ঞপ্তির স্ক্রিনশটটি আমি আপনাদের জন্য রেখেছি। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে অ্যাকচুয়ালি, অন্নপূর্ণা ভান্ডার যোজনা যে চালু হয়েছে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন, অনেকেই অনেক কিছু আমার ভিডিও থেকে এবং অন্যান্য নিউজ থেকে আপনারা অনেক কিছু জেনেছেন। কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকারি একটি গাইডলাইন প্রকাশিত করা হয়েছে, যে গাইডলাইনে এই অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত সমূহ বিষয় একদম ক্লিয়ার করে উল্লেখ করা হয়েছে। কোনো কনফিউশন নয়, কোনো ডাউট নয়। এই ভিডিওতে আপনারা অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত সমস্ত বিষয় জানতে পারবেন। সরকারিভাবে কি বলা হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। সমস্ত বিষয় আমি আপনাদেরকে স্ক্রিনে নোটিফিকেশনটা দিচ্ছি। আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে বাংলাতে আপনাদেরকে বিষয়টাকে ডিটেলসে বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনুন। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সরকার কি বলেছে, তার বিজ্ঞপ্তি, তার অর্ডার কপি, তার গাইডলাইন প্রকাশ করেছে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ওপরে লক্ষ্য করুন, ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, মানে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের, আপনারা জানেন এই মুহূর্তে যিনি মন্ত্রিত্ব পেয়েছেন, দায়িত্ব পেয়েছেন, তিনি হলেন মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া। তিনি এই ডিপার্টমেন্টের এই মুহূর্তে তিনি দায়িত্বে রয়েছেন এবং তিনি খুব দ্রুত গতিতে সমস্ত কাজকর্মগুলো করছেনও। এবং ডান দিকে দেখুন 19/5/2025 এই নোটিশ, মানে গতকালকে এই নোটিশ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। আপনারা একেবারে ওপরের প্যারাটিকে লক্ষ্য করুন, ইংলিশে রয়েছে, আমি আপনাদেরকে বাংলা করে বোঝাচ্ছি। দেখুন বলা হচ্ছে যে দ্য গভর্নর ইজ হিয়ার বাই প্রেস টু ইন্ট্রোডিউস এ স্কিম অন্নপূর্ণা যোজনা of the government of West Bengal to provide all women residing in the state with an assured monthly financial assistance of 3,000 rupees per month for empowerment and social economic upliftment of women subject of the following condition। মানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেক মহিলারাই এই অন্নপূর্ণা ভান্ডারের যোজনা পাবেন এবং 3,000 টাকা প্রতি মাসে তাদের ফিনান্সিয়াল যে কন্ডিশন, সেই ফিনান্সিয়াল কন্ডিশনের ডেভেলপমেন্টের জন্য, আর্থিক ডেভেলপমেন্টের জন্য কিন্তু মহিলাদের এই স্কিম এনেছে অন্নপূর্ণা ভান্ডার, এমনটা বলা হচ্ছে। এবারে দেখুন 2 নম্বর যে পয়েন্টটা করা রয়েছে, কন্ডিশনগুলো যেটা দেওয়া রয়েছে 1, 2, 3-এ, আমি আপনাদেরকে অ্যারো দিয়ে দেখাচ্ছি যে এই যে 3টে কন্ডিশনে বলা হচ্ছে যে অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে। আপনারা অনেকেই কনফিউজ ছিলেন, একদম সরকারিভাবে গাইডলাইন দিয়ে বলে দেওয়া হলো 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, 1 নম্বরে বলা হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে যে কারা পাবেন না। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে যারা চাকরি করে তারা কি এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে পারেন, এমনটা আপনারা বলেছিলেন, জিজ্ঞাসা করছিলেন। এখানে 2 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা হয়েছে সি ইজ নট এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, মানে পার্মানেন্ট স্থায়ী চাকরি করেন এমন কোন চাকরি যদি করে থাকেন বা কেউ যদি পার্মানেন্ট চাকরি করে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, এমনটা পরিষ্কার বলা হয়েছে। সেটা যে কোনো সরকারি দপ্তর হতে পারে, স্কুল কলেজ হতে পারে, পঞ্চায়েত হতে পারে, অফিস, যে কোনো অফিস হতে পারে। অতএব স্থায়ী চাকরি করেন এবং প্রতি মাসে আপনি একটা স্যালারি ড্র করেন, এমনটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য এলিজিবল নন। তবে এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এখানে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে ধরুন আপনি সরকারি চাকরি করেন কিন্তু আপনার বাড়ির যারা, আপনার মেয়ে হতে পারে বা আপনার বাড়ির বৌমা হতে পারে, আপনার বাড়ির অন্য যে কেউ হতে পারে, তিনি তো চাকরি করেন না বাট আপনি করেন, সেক্ষেত্রে কি হবে? দেখুন এখানে কিন্তু বলা হয়নি যে ফ্যামিলি ইনকামের কথা বলা হয়নি। যদি ফ্যামিলি ইনকামের কথা বলা হতো যে ইয়ারলি ফ্যামিলি ইনকাম ধরুন 3 লক্ষ টাকার 3 লক্ষ টাকার বেশি যাদের ফ্যামিলি ইনকাম রয়েছে তাদের বাড়ির কেউই করতে পারবে না, এমনটা কিন্তু বলা হয়নি। এখানে ইন্ডিভিজুয়ালি বলা হয়েছে যে ব্যক্তি পার্মানেন্ট চাকরি করেন
শুধু তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না, ফ্যামিলির অন্যান্যদের কথা কিন্তু বলা হয়নি। সেক্ষেত্রে আপনাদের এই কনফিউশনটা আমি দূর করলাম যে যিনি চাকরি করেন শুধুমাত্র তিনিই সুবিধা পাবেন না, বাট অন্যান্য ফ্যামিলির মেম্বার যারা রয়েছেন তিনারা কিন্তু আবেদন করতে পারেন। এবারে আপনাদেরকে বলি, এখানে কিন্তু পার্মানেন্ট চাকরির কথা বলা হয়েছে। অনেকে কন্ট্রাকচুয়াল থাকেন, অস্থায়ী পদে, এই সমস্ত আরো বিভিন্ন রকমের পদ থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এটা শুধুমাত্র পার্মানেন্টের কথা উল্লেখ করা রয়েছে। এবারে আসছি 3 নম্বর পয়েন্টটাতে বলা হচ্ছে যে ট্যাক্স পেমেন্ট করেন এমন ব্যক্তিরা, মানে এমন যারা মহিলারা রয়েছেন তিনারাও কিন্তু এই সুবিধা পাবেন না। অনেকে ইনকাম ট্যাক্স ফাইল করেছেন, তারা কিন্তু এই সুবিধা পাবেন না। ইনকাম ট্যাক্স ফাইল থাকলে, ইনকাম ট্যাক্স দেন সরকারকে, এমন ফাইল থাকলে বা এমনটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সুবিধা পাবেন না। এবারে বলা হচ্ছে, দেখুন 2 নম্বর পয়েন্টে ঠিক তার নিচে আমি যেখানে অ্যারো দেখাচ্ছি এই জায়গাটাতে বলা হচ্ছে যে আপনাকে 3000 টাকা প্রতি মাসে যদি আপনি পেতে চান, বাধ্যতামূলকভাবে অতি অবশ্যই আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা থাকতে হবে, যেটা আমরা বারংবার আপনাদেরকে জানিয়েছি এবং দেখিয়েছিও কিভাবে আপনি ডিবিটি লিঙ্ক বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে করবেন। আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখুন ডিবিটি লিঙ্কের কথা সরকারও বলছে ডিবিটি লিঙ্ক করতে হবে। অনেকে আপনারা কানা ঘোষা বিভিন্ন জায়গায় বাজারে মার্কেটে অনেক কিছু শুনছেন, সেগুলোতে কান না দিয়ে ডিবিটি লিঙ্ক আপনি করে ফেলুন। যদি না থাকে, আপনার যে কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকলে হবে, সেই অ্যাকাউন্টে টাকা চলে যাবে। লক্ষ্মী ভান্ডারে নেই, ডিবিটি লিঙ্ক দরকার নেই, আপনার অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে, সেখানেই সরাসরি টাকা যাবে। এটা আপনি কনফার্ম হয়ে নিন। এবারে ঠিক তার পরের 3 নম্বর পয়েন্টটাতে দেখুন বলা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার স্কিমটিকে ট্রান্সফার করা হয়েছে, মাইগ্রেট করা হয়েছে অন্নপূর্ণা যোজনাতে, এবং এই প্রকল্পের সুবিধা কারা পাবেন না সেটাও পরিষ্কার বলা হচ্ছে। 2026 SIR এ যাদের নাম বাদ গেছে, যারা মৃত, যারা শিফটেড, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আরো বলা হচ্ছে যে যারা এই প্রকল্পের সুবিধা, যাদের ট্রাইব্যুনালে বিচারাধীন, ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন এবং বিচারের নিষ্পত্তি হয়ে বাদ চলে গেছেন যারা, তারা পাবেন না। কিন্তু বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন, বিচার চলছে, এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি, বাদও হয়নি বা আপনার অ্যাপ্রুভও হয়নি, আপনার যদি বিচারাধীন থেকে থাকে আপনি অন্নপূর্ণা টাকা পাবেন। কিন্তু যাদের ট্রাইব্যুনালে বিচার হয়ে বাদ চলে গেছে তারা পাবে না, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। এবারে বলা হচ্ছে 4 নম্বর যে পয়েন্টটা আমি রেড মার্কিং করেছি, এখানে বলা হচ্ছে যারা নতুন করে যারা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে চান, আপনাদের সময়টা কিন্তু পিছিয়ে গেল, আপনাদের সময়টা পিছিয়ে গেল। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে 19-20 তারিখের সম্ভাবনা ছিল, এটা ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু এই মুহূর্তে এত সংখ্যক বেনিফিশিয়ারি রয়েছে লক্ষ্মী ভান্ডারে, তাদেরকে নতুন করে শিফট করতে, যাচাই করতে, ভেরিফিকেশন করতে সময় লাগছে, সার্ভার প্রচন্ড ডাউন। এই পরিস্থিতিতে নতুনদের যদি শুরু করে দেওয়া হয় তাহলে কিন্তু পুরনো যারা, তাদের ক্ষতি হয়ে যাবে। সবটা মাথায় রেখে সরকার কি করলো, 1 জুন থেকে 1 জুন 2026 থেকে আপনারা অন্নপূর্ণা যোজনাতে যারা নতুনরা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সেই নিয়ে আমি ভিডিও আনবো, আপনারা ফলো, সাবস্ক্রাইব, শেয়ার সবটা করে রাখুন, ফলো করে রাখুন। এই ভিডিওটা আপনারা শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিন। আমি যখনই অন্নপূর্ণা ভান্ডারে নতুনদের আবেদন প্রসেস শুরু হবে, আমি অনলাইন নিজে একটি ভিডিও করে আপনাদের জন্য দিয়ে দেবো, দেখে দেখে করবেন, একদম সঠিক হবে। সেই কারণে নতুন যারা, আপনাদের জন্য কিন্তু সময়টা পেছালো, ডকুমেন্টগুলো রেডি করে ফেলুন। 1 জুন থেকে আপনাদের আবেদন শুরু হবে। এবং 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, যেখানে অ্যারো দিচ্ছি, এখানে বলা হচ্ছে যে আপনারা যারা নতুন করে আবেদন করবেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে অনলাইন ভেরিফিকেশন, সমস্ত কিছু ভেরিফিকেশন বিভিন্ন লোকেশন ওয়াইজ আধিকারিকরা করবেন, পঞ্চায়েত এরিয়াতে ভিডিওরা করবেন, যারা শহরে রয়েছেন, আরবানে যারা রয়েছেন SDO থেকে করা হবে, মিউনিসিপ্যালিটি থেকে করা হবে, এরকম বিভিন্ন সরকারি দপ্তর থেকে, অফিস থেকে আপনাদের এই আবেদনগুলিকে স্ক্রুটনি করা হবে, ভেরিফিকেশন করা হবে, খতিয়ে দেখা হবে, এমনটা কিন্তু 5 নম্বরে বলা হচ্ছে। এবং 7 নম্বরে হচ্ছে বলা হচ্ছে দিস নোটিফিকেশন ইজ ইস্যুড উইথ কনসার্ন অফ দ্য ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট
গ্রুপ ই ভাইট নাম্বার 17/5/2026। যাই হোক, এটার প্রয়োজন নেই। আপাতত আপনাদেরকে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কারোর কথা বিশ্বাস নয়, একদম বিজ্ঞপ্তি ধরে আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম সবটা। আপনারা ক্লিয়ার হয়ে গেলেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই মুহূর্তে সরকারি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি বলা হয়েছে, সবটা আপনারা জানলেন। তাই আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে, সঠিক আপডেট পেতে, একেবারে 100% সঠিক আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন পেজটিকে, দেরি করছেন কেন, ফলো করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।